আসসালামু আলাইকুম ম্যাডাম। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছো। জি ম্যাডাম, আলহামদুলিল্লাহ। আমরা অ্যালগরিদম ডিজাইনের একটা টেকনিক ডাইনামিক প্রোগ্রামিং নিয়ে আলোচনা করছিলাম লাস্ট ক্লাসে। আমরা লাস্ট ক্লাসে যা দেখেছি তা হচ্ছে ডাইনামিক প্রোগ্রামিং এর একটা অ্যাপ্লিকেশনস মাল্টি স্টেজ গ্রাফ। আমরা লাস্ট ক্লাসে মাল্টি স্টেজ গ্রাফের অ্যালগরিদম এবং দুটো অ্যাপ্রোচ ছিল, ফরওয়ার্ড অ্যাপ্রোচ, ব্যাকওয়ার্ড অ্যাপ্রোচ, এজ ওয়েল এজ আমরা কিছু অ্যাপ্লিকেশনস এক্সাম্পল দেখেছি। আজকে আমরা যা দেখব তা হচ্ছে অল পেয়ারস শর্টেস্ট পাথ। ওকে, অল পেয়ারস শর্টেস্ট পাথ অর্থাৎ একটা গ্রাফ যদি দেয়া থাকে, সেই গ্রাফটা হতে পারে রিপ্রেজেন্ট করতে পারে ডিফারেন্ট সিটির মধ্যে কমিউনিকেশনটা, অথবা ডিফারেন্ট ওয়ার্কের মধ্যে কমিউনিকেশন ট্রানজিশনটা, অথবা ডিফারেন্ট ডিভাইসের যে অ্যাসেম্বলিং সেই টাইমিং বা কমিউনিকেশনটা। আমরা একটা গ্রাফের মাধ্যমে বিভিন্ন ধরনের রিয়েলিস্টিক আমাদের রিয়েল লাইফে যে ইনসিডেন্টগুলো হচ্ছে আমরা সেই ইনসিডেন্টগুলোকে রিপ্রেজেন্ট করতে পারি। এখন সেই গ্রাফটা থেকে যদি আমাদেরকে শর্টেস্ট পাথ বের করতে হয় প্রতিটা নোড থেকে, প্রতিটা ভার্টেক্স থেকে রেস্ট অফ দ্য ভার্টেক্সের, তখন আমরা অল পেয়ার শর্টেস্ট পাথ বলছি। আমরা ডাইনামিক প্রোগ্রামিং এ একটা শর্টেস্ট পাথ ব্যবহার করেছি, বের করেছি, তা ছিল সিঙ্গেল সোর্স শর্টেস্ট পাথ, যেখানে শুধুমাত্র একটা সোর্স থেকে আমাকে রেস্ট অফ দ্য নোডে কিভাবে যেতে হয় তার শর্টেস্ট পাথটা বের করার ছিল। ডায়াক্সট্রা অ্যালগরিদম আমরা ব্যবহার করেছি। আমরা প্রিমস অ্যালগরিদম, ক্রুশকালস অ্যালগরিদম ব্যবহার করেছিলাম মিনিমাম কস্ট স্প্যানিং ট্রি বের করার জন্য, কিন্তু ডায়াক্সট্রা অ্যালগরিদম ব্যবহার করেছিলাম সিঙ্গেল সোর্স শর্টেস্ট পাথ। আমরা আজকে যেটা দেখবো এখন সেটা হচ্ছে অল পেয়ার শর্টেস্ট পাথ, অর্থাৎ যতগুলো নোড আছে সবগুলো নোডে কিভাবে যাওয়া যায় সেটা হচ্ছে আমাদের অল পেয়ার শর্টেস্ট পাথ। এবং এখানে একটা জিনিস আমাদেরকে মনে রাখতে হবে যে রেস্ট্রিকশন আছে এবং একটা সুবিধা আছে প্লাস একটা রেস্ট্রিকশন আছে। প্রথম কথা হচ্ছে ডায়াক্সট্রা অ্যালগরিদম সিঙ্গেল সোর্স শর্টেস্টের জন্য কাজ করেছে এবং ডাইনামিক সেটা ব্যবহার করেছি আমরা গ্রিডি মেথড, কিন্তু আমরা অল পেয়ারসে ফ্লয়েড ওয়ারশেলস মেথডটা দেখব যা কিনা ডাইনামিক প্রোগ্রামিং নিয়ে কাজ করছে অ্যাজ ওয়েল অ্যাজ, এবং সেখানে অল পেয়ার শর্টেস্ট পাথ বের করছে এবং নেগেটিভ ওয়েট যদি থাকে কোনো এজের সেটা নিয়েও কাজ করতে পারে, যেখানে ডায়াক্সট্রা অ্যালগরিদম কিন্তু নেগেটিভ ওয়েট নিয়ে কাজ করে না। তবে এখানে একটা রেস্ট্রিকশন আছে, তা হচ্ছে অল পেয়ার শর্টেস্ট পাথে ফ্লয়েড ওয়ারশেলসের যে অ্যালগরিদমটা দেখবো আজকে, সেখানে কিন্তু আমরা নেগেটিভ সাইকেল অ্যালাউ না, অর্থাৎ কোনো নেগেটিভ সাইকেল সেখানে হতে পারবে না। নেগেটিভ ওয়েট হতে পারবে কিন্তু নেগেটিভ সাইকেল সেখানে অ্যালাউ করা যাবে না। ঠিক আছে, আচ্ছা, নেগেটিভ সাইকেল অ্যালাউ হবে না সেটা যদি আমরা একটু ইয়ে দিয়ে বুঝতে চাই, তাহলে একটু দেখো, দেখি আচ্ছা, এখানে দেখো, এখানে যদি আমরা এই গ্রাফটার দিকে তাকাই তাহলে দেখা যাচ্ছে যে এই গ্রাফের মধ্যে আমার যেমন এখানে 4টা নোড আছে 0 1 2 3। ওকে, 0 থেকে 2 আমি যদি এখানে একটা চিন্তা করি যে 0 থেকে 2 নেগেটিভ ওয়েট আছে, এটা কিন্তু আমি অল পেয়ারস ফ্লয়েড ওয়ারশেলস অ্যালগরিদম দিয়ে প্রবলেমটা সলভ করতে পারি। আবার আমাকে যদি এখানে বলা হয় যে 3 আছে, 2 আছে, -1 আছে, সেক্ষেত্রে কিন্তু আমি ফ্লয়েড ওয়ারশেলস মেথডটা ব্যবহার করতে পারি। কিন্তু এখানে আমরা যখন দেখছি যে নেগেটিভ ওয়েট ইনক্লুড করা যাচ্ছে, এবং আমি যদি এই দিকে কথা চিন্তা করি 1 2 3 এই সাইকেলটার কথা যদি দেখো যে 1 থেকে 2, 2 থেকে 3, 3 থেকে 1, অর্থাৎ এক পাশ থেকে এখানে একটা সাইকেল তৈরি হচ্ছে। সেই সাইকেলে কি হবে, 3 + 2 হচ্ছে 5,
5 minus 1, দ্যাট মিন্স সাইকেলের যে ওয়েটটা আছে, টোটাল সাইকেলের ওয়েটটা ক্যালকুলেশন করলে হচ্ছে আমার 5 minus 1 মানে 4, এটা কিন্তু অ্যাকসেপ্টেবল। কিন্তু যদি কোনো কারণে এখানে 3 এর জায়গায় -3 থাকতো, তাহলে কি হবে? -3 - 1 মানে -4, তার সাথে +2 করলে হচ্ছে -2, দ্যাট মিন্স এটা নেগেটিভ সাইকেল হয়ে যেত। সেই ক্ষেত্রে কিন্তু সেটা ফ্লয়েড ওয়ারশেলস অ্যালগরিদম ব্যবহার করে প্রবলেমটা সলভ করলে আমরা অ্যাকুরেট অ্যান্সারটা নাও পেতে পারি বা পাবো না। তাহলে এটা হচ্ছে কথা যে ফ্লয়েড ওয়ারশেলস উইল ক্যান ওয়ার্ক successfully in case of negative age, or negative age is allowed but no negative cycle. Negative cycle is not allowed in case of Floyd-Warshall's method. ঠিক আছে, তাহলে আমরা প্রথমে একটা জিনিস দেখলাম যে আমরা কি দেখবো আজকে, অল পেয়ারস শর্টেস্ট পাথ, এবং সেখানে একটা রেস্ট্রিকশন যে নো নেগেটিভ সাইকেল ব্যবহার করতে হবে। এখানে একটা ইকুয়েশন আছে, সেই ইকুয়েশনটা হচ্ছে এই ধরনের। এখানে একটা ইকুয়েশন হচ্ছে a of k ij equal to minimum a of k ij k minus 1 ik kj। এখানে যে ইকুয়েশনটা দেয়া আছে সেই ইকুয়েশনটা একটু এখানে একটু পড়ো, এই জিনিসটা একটু পড়ো, তারপরে আমরা একটু দেখি আগে এখানে যা লেখা আছে একটু দেখো। তাহলে এখানে কি হচ্ছে, এই ইকুয়েশনটা আচ্ছা, এখানে এই আমি যে এর আগের ক্লাসে যেভাবে করেছি, যে আমরা ইকুয়েশনটা দেখার আগে আমরা একটা প্রবলেমটা আমরা আগে একটু ম্যাথস এর মাধ্যমে দেখি। দেখো এখানে একটা ডিরেক্টেড গ্রাফ দেয়া আছে। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে ফ্লয়েড-ওয়ারশেলস মেথড আমরা ডিরেক্টেড গ্রাফের জন্য প্রবলেমটা সলভ করি, এবং আমরা যদি চাই সেটা আনডিরেক্টেড গ্রাফের জন্য সলভ করতে পারি। তবে সেই ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, আসলে আমরা ফ্লয়েড-ওয়ারশেলস ডিরেক্টেডের জন্যই করব, আনডিরেক্টেড গ্রাফটাকে ডিরেক্টেড তৈরি করে নিতে হবে। যেমন আমি যদি বলি যে একটা গ্রাফ আছে, সাপোজ আমি একটু দেখাই, দেখো যদি বলি যে আমার একটা গ্রাফ আছে এই ধরনের, যে এখান থেকে আমার দুটো ভ্যালু আছে, সেই ক্ষেত্রে কি হবে, আমরা যখন যদি বলি যে এই নোড থেকে এই নোডে এইভাবে একটা এজ আছে, এটা হচ্ছে আনডিরেক্টেড গ্রাফ, সেই ক্ষেত্রে আমাকে করতে হবে কি ডিরেক্টেড তৈরি করে ফেলতে। ডিরেক্টেড কিভাবে তৈরি করব? ডিরেক্টেড করব আমরা সিম্পল, যে আমরা এখানে ডাবল অ্যারো দিয়ে দিব, অর্থাৎ আমার এখান থেকে যাচ্ছে এখানে, আবার এখান থেকে আসবে এখানে। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল আমার সেই ক্ষেত্রে আনডিরেক্টেড গ্রাফটা ডিরেক্টেড গ্রাফে কনভার্ট হয়ে গেল। তবে এখানে একটা কথা মনে রাখতে হবে, যদি আমার এজ এর ওয়েটটা যদি আমার নেগেটিভ হয়, সেক্ষেত্রে কিন্তু আমরা আনডিরেক্টেড গ্রাফকে ডিরেক্টেড বানাতে পারবো না। যেমন আমি যদি বলি যে এখানে -2 ছিল, আবার এখানে যদি -2 দেই, তাহলে এই সাইকেলে কিন্তু সেটা -4 হয়ে যাবে। সো সেই ক্ষেত্রে কিন্তু পসিবল না। শুধুমাত্র পজিটিভ যদি হয়, তাহলে কিন্তু আমরা আনডিরেক্টেড গ্রাফটাকে ডিরেক্টেড তৈরি করতে পারি। তাহলে আমরা দুটো সাধারণত আমরা মেইনলি আমরা ডিরেক্টেড গ্রাফের জন্য ফ্লয়েড-ওয়ারশেলস মেথডটা কাজ করবে, আর হচ্ছে নেগেটিভ এজ সাইকেল যদি থাকে সেটা কাজ করবে না। এখন আমরা আমাদের প্রবলেমটা দেখি। আমাদের যে ইকুয়েশন প্রবলেমটা দেয়া আছে যে 1 2 3 তিনটা ভার্টেক্স আছে, 1 থেকে 2 তে একটা ভ্যালু আছে 4, 2 থেকে 3 তে ভ্যালুটা হচ্ছে আমার 2 থেকে 3, 3 থেকে 1 থেকে 3 হচ্ছে 4, 11 আমার 3,
তাহলে এই গ্রাফটা যদি প্রবলেমটা সলভ করতে হয়, প্রথম কথা হচ্ছে ইনিশিয়াল একটা ম্যাট্রিক্স আমাদের আছে। ইনিশিয়াল আমাদের ওয়েট ম্যাট্রিক্স এর আমরা তৈরি করতে পারি, বা দেয়া থাকতে পারে অথবা না দেয়া থাকলেও যদি গ্রাফ থাকে সেখান থেকে আমরা একটা ইনিশিয়াল ম্যাট্রিক্স ওয়েট ম্যাট্রিক্স তৈরি করে নিতে পারি। এবং তারপরে কাজ হচ্ছে আমার যদি এখানে তিনটা ভার্টেক্স থাকে, আমাকে তিনটা ইটারেশন করতে হবে, ঠিক আছে? যেমন ইনিশিয়াল ভার্টেক্স হচ্ছে a0, এর ভ্যালু হচ্ছে এখানে a0। এরপরে আমাকে যেটা করতে হবে তা হচ্ছে a1 a2 a3, এই তিনটা ইটারেশন আমাকে প্রবলেমটা আমাদেরকে সলভ করতে হবে। আমরা একটু দেখি, আমি শুধুমাত্র এইটুকু লিখে আসি। দেখো আমি এই গ্রাফটা থেকে যদি ম্যাম আপনার কথা কিছু শুনতে পাচ্ছি না, মাইক অন করে রাখছি। 6 to the power 2 প্রবলেমটা সলভ করছি, আমি একটু দেখাই। প্রথম এটা তো বুঝতেই পারছো যে কিভাবে সলভ হয়েছে। দেখো a of 1 2 3 এটা হচ্ছে আমার a0 অর্থাৎ ইনিশিয়াল ওয়েট ম্যাট্রিক্স যেটা। তাহলে আমার এখানে নোড আছে কয়টা 1 2 3, তাহলে আমরা 1 2 3 1 2 3 অর্থাৎ হরিজন্টাল ভার্টিক্যালে 1 2 3 রাখছি। 1 থেকে 1 এ কোনো সেলফ লুপ নেই, সো আমরা 0, 2 থেকে 2 তেও নেই, 3 থেকে, তাহলে আমরা ডায়াগোনাল বরাবর সব 0 দিয়ে দিলাম। এবার আসি 1 থেকে 2, 1 থেকে 2 হচ্ছে 4, 1 থেকে 2 4, 1 থেকে 3 হচ্ছে 11, 1 থেকে 3 হচ্ছে 11। এরপরে আমরা আসি 2 থেকে 1, 2 থেকে 1 এ হচ্ছে 6, 2 থেকে 1 এ 6, 2 থেকে 3 তে 2, 2 থেকে 3 তে 2, 2 থেকে 2 তে 0। এবার আসি 3, 3 থেকে 1 এ হচ্ছে 3, 3 থেকে 2 তে কোনো এজ নেই, সো ইনফাইনাইট, এবং 3 থেকে 3 তে আছে 0। তাহলে এটা কিন্তু ক্লিয়ার আমাদের যে কিভাবে এটা আসলো। এখন আমরা এই যে ইকুয়েশনটা এটা কিভাবে কাজ করেছে সেটা একটু আমি দেখতে চাচ্ছি। সেটা আমি দেখার জন্য আমি এখানে একটু আগে লিখে নিই। দেখো 3 4 4 8টা লাগবে, তাই তো? আমি একটু 8টা তৈরি করি। আচ্ছা, আমি একটা অন্ততপক্ষে দেখাই, তাহলে এটা আমাদের বুঝতে একদম সহজ হয়ে যাবে। এটা অবশ্য তোমরা ডাটা স্ট্রাকচারে করার কথা, ডাটা স্ট্রাকচারে হয়তো করেছো, তারপরে আমরা একটু দেখি। আচ্ছা 1 2 3, এখানে আছে 1 2 3। ওকে, এখন আমাদেরকে যেটা করতে হবে রিল্যাক্স করতে হবে, ইটারেশনটা চালাবো আমরা। এখানে ভ্যালু হচ্ছে 0 4 1 6 0 2 3, এইখানে ইনফাইনিটির জায়গায় 7 চলে আসছে। তাহলে আমরা এখন দেখবো যে এই 7টা কিভাবে আসছে, ঠিক আছে? অর্থাৎ আমাকে কিন্তু প্রত্যেকটা অংশই করতে হবে, আমি শুধুমাত্র এই অংশটা একটু দেখাচ্ছি, অথবা আমি এটাও দেখাতে পারি, একটা দেখালেই হচ্ছে, ঠিক আছে? এটা হচ্ছে আমার 0-র জন্য, এটা হচ্ছে 1-এর জন্য। আমি ইকুয়েশনটা একটু লিখে নিয়ে আসি। দেখো আমাদের ইকুয়েশনটা কি ছিল? ইকুয়েশন ছিল এইটা। আচ্ছা, ইকুয়েশন হচ্ছে আমার ইকুয়েশন a of k যদি হয় এখানে ভ্যালুটা কিভাবে আসছে, আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে প্রত্যেকটা ক্যালকুলেশন করব, তাই তো? তাহলে এখানে দেখি আমরা এই ভ্যালুটা কিভাবে আসছে। এটা হচ্ছে আমার a of এখানে কেন করছি 1, a of 1 এর কোন ভ্যালুটা বের করতে চাচ্ছি আমি? এই ভ্যালুটা, দ্যাট মিন্স 2,3 2,3। আচ্ছা 2,3 যখন বের করব,
সেই ক্ষেত্রে আমার যা লাগবে তা হচ্ছে ইকুয়েশন হচ্ছে মিনিমাম অফ এ অফ 1 যদি বের করতে হয় আমার প্রয়োজন 0 অর্থাৎ আগের ঘরে 2 3 তে কি আছে আমার সেটা দেখতে হবে। তার সাথে আমি কম্পেয়ার করব যা তা হচ্ছে এ অফ 0 এর আমি বের করব কি 2 3, তাহলে 2 1 1 3, 2 1 প্লাস 1 3 1,3। তাহলে ভ্যালুগুলো কি কি বের হলো আমার এখানে ভ্যালুগুলো যেটা পেলাম তা হচ্ছে মিনিমাম অফ 2 3 তে কি ছিল আগের ঘরে 2 3 তে ছিল আমার 2 3 তে A0 2 3 তে আমার ছিল যা তা হচ্ছে 2 3 A0 2 3 তে ছিল 2 3 তে ছিল 2 2। আচ্ছা আমি যেহেতু 2 2 বের করছি আমি 2 2টা এখানে দেখি, তাহলে 2 থেকে 3 ছিল আমার 2, তাহলে এখানে হবে আমার মিনিমাম অফ 2 2 1 1 3, 2 1 এ ছিল 6, 1 3 তে ছিল 11, তাহলে ইকুয়াল টু যেটা আমি পাচ্ছি এর মধ্যে মিনিমাম, দ্যাট মিনস আগের ছিল আমার 2 এখনো কিন্তু সেই 2ই রয়ে গেল। ঠিক আছে, আবার আমি যদি এইটা ক্যালকুলেশন করতে যাই যে আমার এইটা চেঞ্জ হচ্ছে, দেখো কিভাবে চেঞ্জ হবে আমি এখন এখান থেকে করে দিচ্ছি। আমি এটা বের করব 3 2, তাহলে 3 2 বের করতে হলে আমাকে দেখতে হবে আগের স্টেপে 3 2 তে কি আছে, আগের স্টেপে 3 2 তে আছে ইনফাইনিট। আচ্ছা আমি লিখলাম ইনফাইনিট, তার সাথে এখন আমাকে করতে হবে এটা কি 1 নাম্বার ইটারেশন, তাহলে 3 2 যদি বের করি তাহলে 3 1 1 2, তাহলে দেখি 3 1 এ কি আছে 3 আর 1 2 তে কি আছে 4, তাহলে 3 আর 4 এ হচ্ছে 7, 7 আর ইনফিনিটির মধ্যে স্মল হচ্ছে 7, শো হয়ে গেল আমার এখানে 7। এই যে প্রত্যেকটা ঘর প্রত্যেকটা এন্ট্রি কিন্তু আমাকে এভাবে ক্যালকুলেশন করে বের করতে হবে। ঠিক আছে, তাহলে আমি এখানে শুধু চেঞ্জ হয়েছে যেটা সেটা দেখিয়েছি। আবার দেখো এখানে যে এই চেঞ্জটা আসছে 6টা 04, এখানে 11 ছিল এখানে 6 হয়ে গেছে পরের ইটারেশনে। এটা কিভাবে আসছে সেটা একটু খেয়াল করে দেখো। প্রথম কথা হচ্ছে এখানে কি আছে আমি সেটা লিখলাম, এখানে কি আছে এখানে আছে আমার 11, আমি লিখলাম যে এখানে আছে আমার 11, প্রথমে লিখলাম মিনিমাম, আমাকে লিখে ফেললাম মিনিমাম। ওকে, তাহলে এই ঘর বরাবর আমি বের করতে চাচ্ছি এই এন্ট্রিটা, আমি এই 6 এন্ট্রিটা বের করতে চাচ্ছি যে এটা কিভাবে আসছে। তাহলে আমি এখানে লিখলাম যে আমার এখানে আছে 11, তার সাথে কি হবে এখন এটা হচ্ছে 2 নাম্বার স্টেজ, অর্থাৎ 0 1 এটা হচ্ছে 2 নাম্বার ইটারেশন। আমি এটা কত নাম্বার 1 3, 1 3 যদি বের করতে চাই খেয়াল করবা দেখো 1 3 যখন বের করতে চাচ্ছি তখন আমরা কি বসাবো, 1 3 বের করতে চাচ্ছি প্রথম কথা, এবং তার সাথে আমাকে দেখতে হবে যে সেটা আমার স্টেজ কত। আমার যেমন এখানে আমি যদি বলি যে এটা হচ্ছে স্টেজ 2, তাহলে কি হবে 1 2 3 2, তাহলে কি হবে দেখো আমি খুব সংক্ষেপে লিখছি 1 2 plus 3 2 2 3, 1 2 2 3। তাহলে এখন আমরা দেখি যে এখানে ভ্যালুটা কত আসছে। এখানে আমরা দেখতে পাচ্ছি মিনিমাম অফ 11 তো অলরেডি আছে, এখন আমরা 1 2 তে কি ছিল 1 2 তে আমার ছিল 4, গেল 4 প্লাস হচ্ছে 2 3, 2 3 তে আমার আছে 2 2, দ্যাট মিনস এই দুইটা থেকে আমি যেটা পেলাম তা হচ্ছে 11 আর 6, আমার তাহলে ভ্যালু হবে 6। ঠিক আছে, তাহলে দেখো কিভাবে বের করছি, আমি এটা বের করতে যাচ্ছি 1 নাম্বার রোয়ের 3 নাম্বার কলাম 1 3, এটা কত নাম্বার ইটারেশন 2 নাম্বার ইটারেশন 2 নাম্বার, তাহলে কি হবে 1 2 2 3। ঠিক আছে, এখানে আর চেঞ্জ যেহেতু হয়নি আমি দেখাচ্ছি না, এখানে আমরা এটা চেঞ্জ হয়েছে এটা বের করে দেখো এটা কত নাম্বার, আমি এখান থেকে দেখাই আবার একটু দেখো খেয়াল করে, এইটা হচ্ছে আচ্ছা এটা এখন আমাকে যেটা বের করতে হবে সেটা হচ্ছে 2 1 2 1,
2,1 এবং এখানে আমার আছে কি 2,1 এর ভ্যালুটা আমি বের করতে চাচ্ছি, ইটারেশন হচ্ছে 2, তাহলে কি হবে 2, 2, 2, 1, আমাকে সেটা বের করতে হবে। দেখো তাহলে এই ঘরে 2, 2 কি আছে, 2, 2 তে আছে 0 এবং 2, 2 তে আছে 0, 2, 1 এ আছে 1, ঠিক আছে, 2, 2 তে আছে 0, 2, 1 এ আছে 6, তাহলে আমরা এখান থেকে যেটা পাচ্ছি তা হলো এখানে ভ্যালু বের করছি কি, ও এটা সরি, তো 3 নাম্বার ইটারেশন, 3 নাম্বার, তাহলে আমি এখান থেকে কি বের করব, এখান থেকে আমরা নিব হচ্ছে 2, 3, 3, 1, 2,3 প্লাস হচ্ছে 3,1, এই দুইটার যোগফল যদি করি তাহলে দেখা যাবে যে আগের ঘরে 2, 3 তে আছে 2 আর 3, 1 এ আছে 3, দ্যাট মিনস 5, তাহলে আমি কোনটা বের করছিলাম, এই এন্ট্রিটা বের করছিলাম, ঠিক আছে, এই এন্ট্রিটা বের করলে আমি দেখবো যে এই আগের স্টেপে এন্ট্রিতে কি আছে, এন্ট্রিতে আছে 6 এবং তার সাথে আমি কম্পেয়ার করছি কি, যেহেতু 3 নাম্বার ইটারেশন, 3 নাম্বার ইটারেশনে 2, 1 বের করতে চাচ্ছি, তাহলে 2, 3, 3, 1, 2, 3, 3, 1 এর যোগফল কত, এটা হচ্ছে 5, তাহলে আগে ছিল 6 এখন আসছে 5, দ্যাট মিনস আমার এখানে এন্ট্রিটা বসবে 5। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের যে অংশটা, যে কিভাবে প্রত্যেকটা ইটারেশন ক্যালকুলেশন করা হচ্ছে, এখানে প্রত্যেকটা ভ্যালু ক্যালকুলেশনটা কিভাবে আমরা আসছি। তাহলে এখানে কি ইকুয়েশন বের করছি আমরা, এখানে বের করছি যদি আমাদের এটা হয় যে a অফ k, আমি যদি এখানে বলি যে a অফ k, তাহলে এটা হবে a অফ k মাইনাস 1, অর্থাৎ আমি যদি এখন ইকুয়েশনের দিকে তাকাই তাহলে দেখো যে স্টেজ বের করতে চাচ্ছি আমাকে ক্যালকুলেশন করতে হবে তার আগের স্টেজ k মাইনাস 1, k মাইনাস 1 এর কি আইজে, যেহেতু k বের করতে চাচ্ছি তাহলে k মাইনাস 1 এর আইজে দেখবো, তার সাথে সাথে আমি দেখবো k মাইনাস 1 এরই এখানে যদি k থাকে তাহলে i k k j, দেখো i k k j সবই কিন্তু আগের স্টেজ, অর্থাৎ k স্টেজের বের করতে চাইলে আগের স্টেজের আইজে দেখবো, তার সাথে কম্পেয়ার করব আগের স্টেজেরই i k k j এর যোগফল, যেটা আমার স্মল হবে সেই স্মলার ভ্যালুটা নিয়ে আমরা এই ধরনের একটা গ্রাফ কমপ্লিট করতে পারি, এবং এই জিনিস অংশটাই এখানে ইকুয়েশন আকারে দেয়া আছে। আমি কিন্তু প্রথমে আজকে বলেছিলাম একটা কথা যে তোমরা ডাটা স্ট্রাকচারে এটা পড়েছো, ঠিক আছে, তাহলে এটা একটু দেখো, আমি একটা জিনিস দেখাচ্ছি এখানে আবার, এই যে তোমাদের নিশ্চয়ই তোমাদের পাশে ডাটা স্ট্রাকচারের বই আছে, শামসিরিজের যে বইটা ছিল লিপচুজের বইটা, সেই ডাটা স্ট্রাকচারের বইয়ের এখানে আমরা পেজ নাম্বার 284 এ একটা দেয়া আছে গ্রাফ ফ্লয়েড ওয়ার্সেলস, আমরা একে বলছি অল পেয়ার শর্টেস্ট পাথ অ্যাকর্ডিং টু ফ্লয়েড ওয়ার্সেলস মেথড, ঠিক আছে, যদি এই ওয়েটেড গ্রাফটা দেয়া থাকে সেই ক্ষেত্রে আমরা কাজ করতে পারি, আবার এখান থেকে যদি দেয়া না থাকে, এ ধরনের একটা শুধুমাত্র গ্রাফ দেয়া থাকে সেটাও কিন্তু যে কোনো একটা দেয়া থাকলেই হবে, আমাকে যদি এটা দেয়া থাকে তাহলে আমার সুবিধা হলো যে আমার আর ওয়েট ম্যাট্রিক্সটা তৈরি করার প্রয়োজন পড়ছে না, আর গ্রাফ দেয়া থাকলেও আমাকে ওয়েট ম্যাট্রিক্সটা তৈরি করতে হবে। তাহলে সবাই একটু চেষ্টা করো যে এটাকে, তাহলে কি হবে বলো, এখানে আমার ইটারেশন কয়টা হবে, ইটারেশন হবে আমার 4টা, কেন, কারণ আমার 4টা নোড আছে, 4টা নোড আছে শুধু 4টা ইটারেশন হবে। তারপরের কথা হচ্ছে আমার ভ্যালুগুলো কিভাবে আসবে, আমার এন্ট্রি কয়টা হবে, এন্ট্রি হবে হরিজন্টালে PQRS, ভার্টিক্যালে PQRS, আমরা এর আগে যে প্রবলেমটা দেখিয়েছি সেখানে ছিল 1 2 3 4, আর এখানে হচ্ছে আমার PQRS। ওকে, তাহলে আমরা এখানে যদি দেখাই, এই যে এটা হচ্ছে ইনিশিয়ালি, ধরে নিলাম যে আমাদের ইনফাইনাইট, যেখানে আমাদের কোনো ক্যালকুলেশন নাই সেখানে আমরা ধরে নিয়েছি ইনফাইনাইট, কিভাবে দেখো এখানে PQRS, P থেকে RS এ ইনফাইনাইট দেয়া আছে, কেন, P হচ্ছে আমার S, আচ্ছা আচ্ছা এখানে কোনটা ছিল আমাদের, এখানে ছিল আমাদের RSTU, R থেকে T, R থেকে T তে কি কোনো ইকুয়েশন, না R থেকে T তে কোনো এজ নেই, এই কারণে এটা ইনফাইনাইট, এবং R থেকে U তে কোনো এজ নাই, এখানে এজ আছে কিন্তু ডিরেক্টলি যেহেতু এজ থেকে U থেকে R এ আছে, R থেকে U তে নেই, অর্থাৎ যেখানে আমাদের ইয়ে থাকবে না, সরাসরি এজ থাকবে না, সেখানে আমরা ইনফাইনাইট দিয়ে নিচ্ছি এবং বাকিগুলো আমরা সরাসরি লিখে নিচ্ছি। তাহলে এভাবে আমরা এই ইকুয়েশনটা হচ্ছে ওয়েট ম্যাট্রিক্স, এটা দেয়া আছে আমরা পেয়ে গেলাম। এখন একে চেঞ্জ করা হয়েছে এভাবে Q1 Q2 Q3 Q4, ঠিক আছে, তাহলে এইটা একটু
Q2 টা একটু ক্যালকুলেশন করি আমরা, দেখো। আচ্ছা, Q0 এখানে কি কি চেঞ্জ আছে আমি শুধুমাত্র চেঞ্জ একটা দেখাই। এখানে যেমন আছে 12, এখানে একটা 12 চেঞ্জ হয়েছে। সেটা কিভাবে চেঞ্জ হয়েছে? এটা হলো আমার কত নাম্বার বের করতে হবে আমার? এটা আমাকে বের করতে হবে হচ্ছে যদি বলি যে 1 2 3 4, অর্থাৎ আমার এখানে দেয়া ছিল যদিও RSTU, অর্থাৎ S থেকে বা 1 2 থেকে 2 থেকে 2 এ 12 আসছে। তাহলে 2 থেকে 2 12 বের করবো আমি কার মাধ্যমে? 1 এর মাধ্যমে। প্রথম কথা হচ্ছে 2 থেকে 2 এখানে কি ছিল? ইনফাইনাইট। ঠিক আছে, এখন আমার কি লাগবে? এখন আমার লাগবে 1 নাম্বার ইটারেশন, যেহেতু 2 থেকে 1, 1 থেকে 2, দেখো 2 থেকে 1 হচ্ছে 7, 1 থেকে 2 হচ্ছে 5, 7 আর 5 মিলে 12, এই যে 12 আসছে। যাদের প্রবলেম হচ্ছে এখনো আবার খেয়াল করো, যেমন এটা চেঞ্জ হয়েছে, আমি এটা দেখাই। এটা চেঞ্জ হয়েছে আমার এই ঘর বরাবর, এটা বের করার জন্য আমার আগে এখানে কি আছে এটা দেখি। এখানে আছে ইনফাইনিট, এখন আমি এই ঘরটা বের করতে চাচ্ছি, তাহলে আমাকে লাগবে কি? এখানে যদি 4 বলি, 4 2 4 2 4 2 বের করতে চাচ্ছি কার? 1 নাম্বার স্টেজে। তাহলে আমার লাগবে কি? 4 1 1 2। তাহলে আগের ঘরের 4 1 এ দেখি কি আছে? আগের ঘরের 4 1 আছে 4, আর 1 2 তে আছে 5। তাহলে 5 + 4 = 9। তাহলে এখানে আমাদের এটা, তাহলে সবাই একটু খেয়াল করে দেখো। সবাই একটু দেখতে থাকো। এখানে Q1 প্রত্যেকটা এন্ট্রি বা এই এন্ট্রিটা যে এখানে যে চেঞ্জ হয়েছে, 10টা চেঞ্জ হয়েছে বা 11 হয়েছে, সেটা একটু খাতায় করো। আচ্ছা, তাহলে এখানে আমাদের ক্লিয়ার এটা। এখানে একটা কথা আমি বলি, তা হচ্ছে আমাদের এখানে যে অংশটা আছে এটা তো বুঝতে পেরেছো যে এখানে যেমন 9, এখানে 10, এটা চেঞ্জ। দেখো 2 নাম্বার স্টেজ, এটা কত আছে? 3 1। তাহলে 3 1 এ কি হবে? আমাকে দেখতে হবে 3 2 2 1। দেখো 3 2 3 আছে, 2 1 এ আছে 7, 7 আর 3 এ হচ্ছে 10। আগে ছিল ইনফাইনিট, এখন বের করলাম আমি 10, তাহলে এখানে আসবে 10। আবার দেখো এখানে 11 চেঞ্জ হয়েছে, 11টা কিভাবে আসবে দেখি আমি। 11 এটা হচ্ছে 4 4, তাহলে আমি বের করবো কি? 4 2 2 4। তাহলে 4 2 হচ্ছে 9, 2 4 হচ্ছে 2, 9 আর 2 হচ্ছে 11, ছিল ইনফাইনিট, হয়ে গেল 11। ঠিক আছে, তাহলে এইখানে তোমাদের ডাটা স্ট্রাকচারে বইতে এটা করে দেয়া আছে, সেখান থেকে দেখতে পারো যে টোটাল 4টা স্টেজ যেহেতু আমার ছিল, Q1 Q2 Q3 Q4, এই 4টাই কিন্তু এখানে বের করা হয়েছে। ইন্ডিকেট হাউ দ্য সার্কেলড এন্ট্রিজ আর অবটেইনড, এবং এখানে সুন্দরভাবে এই যে 9 ইনফাইনিট 4 9 কিভাবে আসছে সেটা কিন্তু এখানে বলা আছে যে 1 যখন বের করছি আমি, তখন সেটা আমাকে কনসিডার করতে হচ্ছে 0 স্টেজে। ঠিক আছে, 4 2, তার কি হবে? 4 1 1 2। দেখো 4 1 1 2। আবার খেয়াল করো 2 নাম্বার স্টেজ যখন বের করছি, বড় করে দেখাই। আচ্ছা, তাহলে 2 of 1 3 যখন বের করব, 1 2 2 3, এই যে 1 2 2 3। আমি যখন আবার 3 এর 4 2 বের করছি, 4 3 3 2, 4 3 3 2। আমি যখন 4 নাম্বার স্টেজে 3 1 বের করছি, তখন হচ্ছে 3 4 4
1। অর্থাৎ এইভাবে ক্যালকুলেশন করে এখানে যে এন্ট্রিগুলো আছে আমাদের সেই এন্ট্রিগুলোর অর্থাৎ এই যে সার্কেল এন্ট্রিগুলো শুধুমাত্র এখানে দেখানো হয়েছে, কিন্তু পরীক্ষার খাতার যেটা করতে হবে যদি অল্পের শর্টেস্ট পাথ আসে, একটা প্রবলেম দেয়া থাকে, সলভ করতে হয় তোমাদের কিন্তু এই অঙ্কটাই যদি দেয়া হয় যে ধরনের একটা গ্রাফ দেয়া থাকলো, এই গ্রাফটাকে তোমাকে সলভ করতে হবে, তাহলে কিন্তু তোমার এই চারটা এইগুলো কয়েকটা দেখালেই চলবে, কিন্তু তোমার এইখানে কিন্তু সবগুলো এন্ট্রি করতে হবে এবং সবগুলো তোমার এন্ট্রি দেখানোর প্রয়োজন নাই। কেন প্রয়োজন নাই খেয়াল করো, এখানে 16টা এন্ট্রি, এখানে 16টা এন্ট্রি, এখানে 16টা এন্ট্রি, এখানে 16টা এন্ট্রি, ঠিক আছে? এখন তোমার এই 64টা এন্ট্রি স্টেটমেন্ট লেখার প্রয়োজন নেই, তাহলে তোমার অনেক বেশি সময় লেগে যাবে। তোমরা যেটা করবা যে একটা দুটো এন্ট্রি, 3-4টা এন্ট্রি দেখাবা, বাকিগুলো মুখে মুখে করে সেটা কিন্তু অ্যান্সার আমার থাকতে হবে এইভাবে, বাকিগুলো মুখে মুখে করে অ্যান্সারটা বসিয়ে দিবে। তাহলে এই গেল আমার অল পেয়ারস শর্টেস্ট পাথ। এখন হচ্ছে একটা হোমওয়ার্ক একটু লেখো। এই ছবিটা আঁকো, খাতা লেখো, এই ছবিটা আঁকো। এই ছবিটা আঁকবে, এটা তোমরা করবে। এখানে অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্স দেয়া আছে, না থাকলেও চলবে, এখানে নেগেটিভ ওয়েট দেয়া আছে যদিও, এখান থেকে আমরা প্রবলেমটা সলভ করতে হবে। ম্যাম উপরে এটা হচ্ছে একটা করবে, আরেকটা করবে হচ্ছে আচ্ছা এটা দিয়েছি, এই যে এটা খুব ইম্পর্টেন্ট একটা, এখানে করেই দেয়া আছে, এটা বেশ বিশাল বড় যদিও, এটা একটা করতে পারো, এটাকে আমরা করেছি না, এটা করি, এটা একটা করতে পারো। এই দুটো প্রবলেম বাসায় সলভ করবে। 8-3 এখানে বোঝা যাচ্ছে, তাহলে দুটো প্রবলেম দিলাম অল পেয়ারস শর্টেস্ট পাথের ফ্লয়েড-ওয়ারশাস মেথড ব্যবহার করে দুটো প্রবলেম। তাহলে আবার একটু দেখো খেয়াল করে আমরা কি কি দেখছি অল পেয়ার শর্টেস্ট পাথে। আমরা অল পেয়ার শর্টেস্ট পাথে যা দেখছি তা হলো আচ্ছা অল পেয়ার শর্টেস্ট পাথে আমরা দেখছি অল পেয়ার শর্টেস্ট পাথের জন্য রেস্ট্রিকশন কি আছে, তারপরে হচ্ছে যে আমরা কি ইকুয়েশনটা ব্যবহার করছি, অর্থাৎ যে স্টেজ বের করবো তার আগের স্টেজকে আমাকে কাজ করতে হবে, এবং তারপরে আমরা যেটা দেখেছি তা হলো যদি এই ধরনের একটা গ্রাফ দেওয়া থাকে সেটা প্রবলেমটা সলভ করবো কিভাবে আমরা, ঠিক আছে? এবং সবার শেষে হচ্ছে অ্যালগোরিদমটা ইনিশিয়ালি আমরা ইনিশিয়াল ভ্যালু যেটা, যেহেতু আমাদেরকে 2 ডাইমেনশনাল অ্যারে, সেহেতু আমরা ইনিশিয়ালি আমরা সবগুলো কস্ট দিয়ে দিচ্ছি, প্রথমে ইনফাইনাইট ধরে নিতে পারি, তারপর আমরা কস্ট দিতে পারি, যদি এজ না থাকে তাহলে ইনফাইনাইট, এবং তারপরে আমরা যে কাজটা করব তা হচ্ছে যে কোনো একটা স্টেজের জন্য আমরা আগের স্টেজে ক্যালকুলেশনটা করে সেখান থেকে ভ্যালুটা বের করব। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের শর্টেস্ট পাথ। এরপরে আমরা যেটা দেখব তা হচ্ছে আমরা এখন দেখলাম অল পেয়ার শর্টেস্ট পাথ, এরপরে আমরা দেখব সিঙ্গেল সোর্স শর্টেস্ট পাথ। আচ্ছা, সিঙ্গেল সোর্স শর্টেস্ট পাথ অ্যালগরিদম পাথটা বের করার জন্য আমরা যে অ্যালগরিদমটা দেখব তা হচ্ছে বেলম্যান-ফোর্ড অ্যালগরিদম। ওকে, তাহলে আমি কিন্তু হোমওয়ার্ক আজকেও দুটো হোমওয়ার্ক দিয়েছি, অল পেয়ার শর্টেস্ট পাথ অ্যাকর্ডিং টু ফ্লয়েড-ওয়ারশাস দুটো গ্রাফ দিয়েছি, সেই দুটো গ্রাফ সলভ করবে, অ্যাজ ওয়েল অ্যাজ শাম সিরিজের বই থেকে একটা অঙ্ক দেখিয়েছি সেটা কিন্তু করবে। তাহলে সিঙ্গেল এবং বেলম্যান-ফোর্ড হচ্ছে সিঙ্গেল সোর্স শর্টেস্ট পাথ। এখন এর আগে কিন্তু আমি বলেছি যে ডায়াক্সট্রা অ্যালগরিদমের সাথে ডায়াক্সট্রা অ্যালগরিদম আমরা সিঙ্গেল সোর্স শর্টেস্ট পাথের জন্য বের করেছি, আমরা বেলম্যান-ফোর্ডও সিঙ্গেল সোর্স শর্টেস্ট পাথের জন্য বের করবো। তবে একটা সুবিধা হচ্ছে এখানেও একই কথা যে নেগেটিভ ওয়েট নিয়ে কাজ করবে ঠিকই, কিন্তু নেগেটিভ সাইকেল নিয়ে এসে কাজ করবে না, ঠিক আছে? আমরা আজকে এটা দেখে আর শেষ করতে পারবো না, আমরা নেক্সট ক্লাসে দেখবো। কারো কোনো কোশ্চেন আছে? অল পেয়ার শর্টেস্ট পাথটা ক্লিয়ার সবাই? আচ্ছা, তাহলে আমরা আজকে যদি এটা এইটুকুই থাকবে, নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ আমরা তোমাদের কিন্তু হোমওয়ার্ক দেওয়ার কথা ছিল, হোমওয়ার্ক কিন্তু আমি পাচ্ছি না,
তোমাদেরকে আবারও বলছি হোমওয়ার্ক গুলো খাতায় অবশ্যই করবে। এগুলো দেখবে আমি যেগুলো গুগল থেকে দিচ্ছি, গুগল থেকে, সেই গুগল থেকে হোমওয়ার্ক গুলো কিন্তু গুগলেই হয়তো সলভ করা আছে। সলভ করা থাকলেও কোনো সমস্যা নেই, তুমি নিজেরটা সলভ করো, তার সাথে ম্যাচিং করো, বা ওখান থেকে দেখে দেখে বুঝে খাতায় তোলো, হোয়াট এভার, তোমার প্র্যাকটিস হলেই হলো, আর কিছু দরকার নাই। ঠিক আছে, ওকে, তাহলে আমরা আজকে এই পর্যন্তই রাখবো। যদি কোনো কোশ্চেন না থাকে তাহলে আমরা আজকে আর ক্লাস কন্টিনিউ করবো না। ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ।